ভালো নেই রাজ্যের সরকারি কর্মচারীরা। গত ৭২ মাসে রাজ্যে প্রায় ১.৫ শতাধিক সরকারি কর্মচারীরা বিভিন্ন হামলা হুজ্জতির শিকার হচ্ছেন। তার উপর নেই নতুন নিয়োগ ও নিয়মিতকরণ। এই সমস্ত বঞ্চনার প্রতিবাদে চলতি মাসে আন্দোলনের নামছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। ২০১৮ সালে রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে একে একে বঞ্চনার শিকার হয়ে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর্থিক বঞ্চনার পাশাপাশি আক্রোশমূলক বদলি ও নানা রকম প্রশাসনিক হয়রানি, কোনো কিছু থেকেই রক্ষা পাচ্ছে না সরকারি কর্মচারীরা। শুক্রবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মচারী বঞ্চনার এই অভিযোগ তোলা হয়। রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে সরকারি কর্মচারীদের বহু সুযোগ সুবিধা তুলে নেওয়া হয়েছে। নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই কর্মচারীদের রাজ্য ন্যায্য অধিকার একে একে তুলে নিচ্ছে সরকার। এমনকি ১ মে বিশ্ব শ্রম দিবস ছুটিও বন্ধ করে দিয়েছে প্রশাসন। কর্মচারী ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার যারা ছিলেন, তাদের যে নিয়মিত হওয়ার একটা নির্দিষ্ট সময় অন্তর, কেউ ১৭ বছর পর, কেউ ১৫ বছর পর, কেউ ১০ বছর পর, কেউ ৫ বছর পর, এই সমস্ত যে ৬টা সার্কুলার ছিল, সেই সার্কুলারগুলিকে ২০১৮ সালে এক কলমে খোঁচায় সেটাকে তাদের অনিয়মিত হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন, যার ফলে এই অধিকারগুলো আমরা হারিয়েছি। একজন কর্মচারী মারা গেলে পরে ডাইন হার্নেসে যে চাকরির অধিকার, সেই যে কর্মরত অবস্থায় তার পরিবারের একজনকে চাকরি পাবার যে অধিকার, সেটাও কিন্তু এই জোট সরকারের আমলে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অবসরের ১ বছর আগে হোম টাউনে থাকার যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি এটা বামফ্রন্ট সরকার রক্ষা করত, কিন্তু এই জোট সরকার এসে আমরা দেখলাম এই ফ্যাসিলিটিটাকে একদম এখনও আমাদের চেয়ারম্যান যিনি, তিনি ১ বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন, অথচ তাকে তৈদুতে জামুকবাড়ি স্কুলে চাকরি করতে হচ্ছে। যেমন আমাদের সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে বিভাগীয় সম্পাদকদের থেকে কেউ তাদের জায়গায় থাকতে পারছেন না, হোম টাউনে থাকতে পারছেন না রিটায়ারমেন্টের সময়। মহিলা কর্মচারীরা অসুস্থ, তারাও থাকতে পারছেন না। এগুলো আমরা হারিয়েছি। আমাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেইটাও কিন্তু এই সরকার এসে অনেকগুলি অধিকার তারা সেখানে কিন্তু কেড়ে নিয়েছে। এখানেই শেষ নয়। ২০১৮ সালে রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে গত ৭২ মাসে এই রাজ্যে প্রায় ১.৫ শতাধিক সরকারি কর্মচারীরা নানাভাবে আক্রান্ত হয়েছেন। এমনকি এক সরকারি কর্মচারীকে প্রকাশ্যে খুন করার ঘটনাও দেখেছেন রাজ্যবাসী। এই সমস্ত কর্মী দরকার, ডাক্তার দরকার, নার্স দরকার, প্যারামেডিক্যাল স্টাফ দরকার, স্কুলের শিক্ষক দরকার, বিজ্ঞান শিক্ষক দরকার, ক্রীড়া শিক্ষক দরকার। সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের কাছে সেগুলো কিন্তু নেই। আমরা আরও হারিয়েছি ১০,৩২৩ যে চাকরিচ্যুত শিক্ষক যারা, তাদেরকে এই সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বিকল্প কর্মসংস্থান করবেন। সেই কর্মসংস্থানের অধিকারও তারা করছেন না, উল্টো ১৯১ জনের মতো প্রাণহানি এখন পর্যন্ত হয়েছে অভাবে, অনটনে, দারিদ্র্যে। তাদের পরিবারের ক্ষেত্রেও যে আমাদের একটা চাকরির দাবি ছিল, সেই সমস্ত কিছুকেই তারা উপেক্ষা করছেন। একটা সরকার হিসাবে রাজ্য সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের প্রধান অবলম্বন তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। স্কুলে শিক্ষক না থাকলে ছাত্র শিক্ষিত হবে না, অফিসে কর্মচারী না থাকলে দপ্তরের পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছবে না। যে অবলম্বন, সেই যারা রাজ্য সরকারি কর্মচারী, তাদেরকেই সেখানে তাদের ন্যায্য পাওনা থেকে তাদের অধিকারগুলো হরণ করেছেন। এবং আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের যা যা সুযোগ সুবিধা, সেগুলোর ক্ষেত্রে তারা উদাসীন থাকছেন। সেই সমস্ত দিক দিয়ে বিবেচনা করে আমরা তো আমাদের কর্মসূচিগুলি পালন করছিলাম। এর মধ্যে আমরা দেখেছি যে গত ৭২ মাসে, এই ১৮ সালের পর থেকে প্রায় ১.৫ শতাধিক কর্মচারী তারা আক্রান্ত হয়েছেন, হেনস্থা হয়েছেন। অফিসে কৈলাস শহরে গৌরনগর যে ব্লক, সেই ব্লকের ভেতরে ঢুকে প্রকাশ্য দিবালোকে মহিলা কর্মচারী সহ যারা অফিসে কাজ করছেন, তাদেরকে সেখানে দুষ্কৃতিকারী যারা, তারা আক্রমণ করেছেন। আমাদের উদয়পুর অফিসে সন্ধ্যাবেলা এরকম অফিসে বসে সংগঠনের কাজকর্ম চলছে, সেই অফিসে প্রকাশ্যে সন্ধ্যাবেলা সেখানে আক্রমণ করেছে। আমরা উদয়পুর সমন্বয় কমিটি, উদয়পুর আর.কে.পুর থানায় এফআইআর করেছে। আমরা কেন্দ্রীয় কমিটি আমাদের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছি, ডিজিপিকে চিঠি দিয়ে জানিয়েছি, তারা সেখানে কোনো প্রতিকার করছেন না। সেদিন আমরা সোনামুড়ায় দেখলাম যে পরের দিন একটি স্মরণ সভা হবে, আগের দিন রাত্রিবেলা দরজা জানলা ভেঙে সেখানে ৮টি সিলিং ফ্যান সহ ১০০টা চেয়ার সেখানে উধাও হয়ে গেল। আরও সামান্য মূল্যবান সম্পত্তি যেগুলো ছিল সেগুলো ভেঙে টেঙে এফআইআর করা হয়েছে সোনামুড়ায়, সেটাও কিন্তু পুলিশ প্রশাসন একদম নীরব। আমরা চোখের সামনে দেখলাম আমাদের ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক বাদল শীল, তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ রাজ্যে গণতন্ত্র কোথায়?
আমরা অবাক যাই, সেই বাদল শীলকে সেখানে প্রকাশ্যে পিটিয়ে তাকে সেখানে খুন করা হলো। আমরা দেখলাম অভিজিৎ দে শিক্ষক উদয়পুরে, তাকে সেখানে পিটিয়ে তাকে মেরে ফেলা হলো। আমরা সচিবালয়ের কর্মচারী সুগরকেও আমরা দেখেছিলাম। এরকম ওই দিনও আমরা দেখেছি যে কৃষ্ণপুর স্কুলের ভেতরে একজন শিক্ষককে সেখানে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমরা এগুলো দেখে হতবাক হয়ে যাচ্ছি। কোন রাজ্যতে আসে? যে কোনো সময় যে কোনো মানে একজন কর্মচারী, সৎ কর্মচারী, তিনি কিন্তু আক্রান্ত হতে পারেন, শিক্ষক আক্রান্ত হতে পারেন। রাজ্যে কর্মচারীদের এই বঞ্চনার প্রতিবাদে চলতি মাসে আন্দোলনে যাচ্ছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। নিজেদের দাবি দাওয়া নিয়ে সচেতনতা বাড়াতে আগামী 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সারা রাজ্যে পোস্টারিং করবে কর্মচারী সমন্বয় কমিটি। তারপর ধাপে ধাপে আন্দোলনের গতি বাড়ানো হবে। ডিসেম্বর সারা রাজ্যে আমরা একটা পোস্টারিং, এই দাবিগুলোর ভিত্তিতে ব্যাপক হারে পোস্টারিং আমরা করব এবং এর মধ্যেই এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে খুয়াই, কমলপুর, কৈলাসহর, আপনার গন্ডাছড়া, লংতরাই ভ্যালি, কুমারঘাট এবং এই বিভাগগুলো ইতিমধ্যেই তাদের প্রস্তুতি পর্বমূলক সাংগঠনিক কনভেনশন সেরে নিয়েছেন। বাকুগুলিও সেখানে এই সময়ের মধ্যে করবেন। করে 22 থেকে 31 ডিসেম্বর সারা রাজ্যে আমরা পোস্টারিং কর্মসূচি করব। এর জন্য 2018 সালে রাজ্যে নতুন জোট সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম নীতি তোয়াক্কা না করে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল প্রশাসন। এইসব অনৈতিক উদ্যোগের প্রতিবাদে বহু কর্মচারীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারী সরকারি কর্মচারীর পক্ষে রায় দিয়েছে আদালত। প্রায় সব ক্ষেত্রে প্রশাসনের এইসব অনৈতিক উদ্যোগের জন্য আদালতে কটাক্ষের শিকার হয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।